সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব কম্পিউটারে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে আমরা প্রথমে একটি লেখালেখির কাজ শুরু করতে পারি। সেই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার ধারাবাহিক সিরিজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেন এবং শেয়ার করবেন। তাহলে আর দেরি নয়, চলো আমরা ভিডিওটি শুরু করি। আমরা আজকে নতুন একটি ফাইল তৈরি করে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কাজ করতে হয়। সেই জন্য আমরা এই যে সেকেন্ড ক্লাস নামে যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটি আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। আমরা এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তারপর এই যে আমি ফোল্ডারটা যখন ওপেন করে নিলাম, দেখেন এখানে আর কোনো ফাইল বা ফোল্ডার কিছু দেখা যাচ্ছে না। এখানে দেখেন উপর দিকে লেখা আছে দিস ফোল্ডার ইজ এমটি। আমরা এই রাইট ক্লিক করব মাউসের, তারপরে নিচে লেখা আছে দেখেন নিউ, আমরা নিউ এ ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন লেখা আছে উপর দিকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা ক্লিক করব। দেখেন একটা ফোল্ডারের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটাকে আমরা রিনেম করব। রাইট ক্লিক, তারপরে রিনেম, তারপরে এখান থেকে আমরা দিব থার্ড ক্লাস, তারপর বাইরে এসে ক্লিক করব। আমরা এটা এখন ডাবল ক্লিক করে আমরা এই ফাইলটি ওপেন করে নেব। এই যে ডাব্লু দেখা যাচ্ছে এটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড 2010 আমরা দেখতে পাচ্ছি ওপেন হচ্ছে। যখন এই ফাইলটি ওপেন হবে এই যে পরিবেশটা দেখা যাচ্ছে উপর দিকে, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের এনভায়রনমেন্ট। এই মাইক্রোসফট ওয়ার্ড এনভায়রনমেন্ট এটা 2010 অফিস এজেন্ট এরকম দেখাচ্ছে, 2007 অথবা 2003 বা 2013 এটা অন্যরকম হবে, কিন্তু সবগুলোই একই রকম। এটা নিয়ে কারো কোনো টেনশন নেই, সবগুলোর কাজই একই। তারপর আমরা প্রথমে যে কাজটি করব, এই যে উপর দিকে দেখেন অনেকগুলা রিবন আছে। এগুলাকে কেউ কেউ টুল বলে বা কেউ কেউ মেনু বলে। আমরা এগুলাকে বলবো 2007 থেকে অফিস 2007 থেকে এটাকে বলা হয় রিবন। আর রিবনের ভিতরে অনেকগুলা টুলস আছে। আমরা এইখানে অনেকগুলা রিবন দেখতে পাচ্ছি, যেমন এটা হচ্ছে মাই ফাইল, তারপর এটা হচ্ছে হোম, তারপর এটা হচ্ছে ইনসার্ট, তারপরে হচ্ছে পেজ লেআউট, তারপর হচ্ছে রেফারেন্স, তারপর এটা হচ্ছে মেইল। দেখেন আমি যেটা সিলেক্ট করছি তার সাথে সাথে তার টুলস গুলো দেখা যাচ্ছে। তারপর হচ্ছে রিভিউ, তারপর হচ্ছে ভিউ, তারপর অ্যাডেন্সি। প্রথমে যে কাজটি করব আমরা হোমে সিলেক্ট করব। আমরা হোমে সিলেক্ট করব, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার কার্সরটি ব্লিঙ্কিং করছে, উঠছে আর নিচছে। এখানে যদি আমরা টাইপ করি, দেখেন এ ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। এটা আপনারাও পারবেন। এভাবে টাইপ করার অর্থ হলো আপনার এখানে সবগুলাই অক্ষরই চলে আসছে। যখন এ ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ টাইপ করার অর্থ হলো এখানে আপনার 26টি অক্ষরই আসে। আপনারা বারবার এই সেন্টেন্সটি টাইপ করবেন, দেখবেন আপনাদের হাতের যে জড়তা আছে সেটা অনেক সময় ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এইখান থেকে আপনারা এই লেখাটাকে দেখেন আমরা যে ছোট করছি, এই লেখাটাকে আমরা এখন কি করব, এই হোম ট্যাবে থাকা অবস্থায় এটাকে আমরা আজকে দেখব কি করে বড় করতে হয়, ছোট করতে হয়। দেখুন আমি যদি এই পুরো সেন্টেন্সটাকে বড় করতে চাই তাহলে এই যে দেখেন আমি এইভাবে সিলেক্ট করে পারবো, অর্থাৎ কার্সরটা বাম দিকে নিয়ে আমি মাউসের লেফট কি চেপে ধরে আমরা এটা সিলেক্ট করতে পারবো। আবার এই দিক থেকেও চেপে ধরে ডান দিকে গিয়ে ওটা সিলেক্ট করতে পারবো। আমরা যদি এটা এভাবে সিলেক্ট করি, তারপর দেখেন এই যে বি আছে, যদি বি তে ক্লিক করি এটা বোল্ড হয়ে যাবে, এই লেখাটা বড় হয়ে যাবে দেখেন। আর আই এতে যদি ক্লিক করি এটা ইটালিক হয়ে যাবে, অর্থাৎ বাঁকা হয়ে যাবে। আর ইউতে যদি ক্লিক করি এই লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। এখন এই লেখাটা যে সাইজ আছে আমরা চাচ্ছি এটাকে আরো বড় করে নিতে।
তাহলে বড়টা কিভাবে করব, এই যেখানে সাইজ আছে 11, এখানে যদি আমি ক্লিক করি ড্রপ ডাউনে, এখানে বিভিন্ন সাইজ আছে। দেখেন আপনি যদি যত বড় দিবেন ততই হবে, যে নাম্বারে যাবেন সেই নাম্বারটা তারা দেখিয়ে দিবে এটা কত বড় হচ্ছে। দেখেন আমি যখন দেখেন 9-এ আসি, এখন যদি 10-এ আসি একরকম, আমি যদি 18-তে আসি আর একটু বড়, আমি যখন 37-এ যাচ্ছি আরো বড়, আমি যদি 72-তে যাই সেটা আরো বড় দেখাচ্ছে। ধরেন আমি এটা 16-তে বা 20-এ রাখলাম। এখন আমি চাচ্ছি, বাইরে ক্লিক করলাম, এখন আমি চাচ্ছি এই নিচের যে দাগটা আছে সেই দাগটা আর থাকবে না, আমি আন্ডারলাইন উঠিয়ে দেবো। এই যে ইউতে আন্ডারলাইন মার্ক করা আছে, আন্ডারলাইনটা উঠিয়ে দিলাম। তারপর আমি আছে বাঁকা হয়ে আছে অর্থাৎ ইটালিক আছে, আমি চাচ্ছি এটা উঠিয়ে দেব। তারপর এটা সিলেক্ট করব, তারপর আইয়ে ক্লিক করলে এখানে ইটালিক উঠে যাবে। তারপর এটার যদি আমি আরো কালো হয়ে আছে মোটা হয়, এটা যদি আমি মোটাটা উঠিয়ে দিতে চাই অর্থাৎ বোল্ড উঠিয়ে দিতে চাই, আমরা এই বোল্ডে বি তে ক্লিক করলেই বোল্ড উঠে যাবে। দেখেন এখন এটা চিকন হয়ে গেল। তারপর এই লেখাটারে আমরা যদি চাই যে এটারে মধ্যে নিয়ে আসতে, তাহলে এই যে তিনটা আছে প্যারাগ্রাফের মতন একটা টুল মেনু, রিবন মেনু আছে, এখানে টুলে যদি এই যে বামে সিলেক্ট করলে এটা, আর মধ্যে সিলেক্টের জন্য লেখা আছে সেন্টার, দেখেন এটা মাঝে চলে যাবে। ডানে যাওয়ার জন্য এই যে লেখা আছে রাইট অ্যালাইনমেন্ট বা অ্যালাইন টেক্সট রাইট, আমরা রাইটে চলে যাবে। আবার যদি এটা জাস্টিফাই করতে চাই অর্থাৎ বামে ডানে সব দিকে মিল থাকবে, তখন এটা যদি আমরা এই জায়গাতে ক্লিক করি, দেখেন লেখা আছে জাস্টিফাই, তাহলে এটা বাম ডান মিল হয়ে যাবে। এখন আপনি এটারে যত কিছুই টাইপ করেন দেখেন অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সই সমান হবে, অর্থাৎ কোনো সেন্টেন্স আর কি হবে না, তা বড় ছোট হবে না, অর্থাৎ যাই আপনি টাইপ করেন সবগুলো একই রকম থাকবে। অর্থাৎ এভাবে আমরা কোনো লেখারে লেফট মিডল মানে সেন্টার রাইট আমরা করতে পারি। তারপর এই লেখাটার যদি গ্যাপ বাড়িয়ে কমিয়ে দিতে চাই, প্রত্যেকটা লাইন থেকে প্রত্যেকটা লাইনের দূরত্ব যদি আমরা কমিয়ে দিতে চাই, তাহলে এই যে লেখা আছে ইন্ডেন্ট, দেখেন এই ইন্ডেন্টে আমরা যদি এটা কমিয়ে বাড়িয়ে দিই, দেখেন এটা আছে 1 এরকম। আমি যদি এটারে 2 দেই, দেখেন অনেক বড় বড় গ্যাপ হয়ে গেছে, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা, এই যে গ্যাপটা একটা লাইনের নিচে যে আরেকটা লাইনের যে গ্যাপ, এই গ্যাপটা অনেক বড় হয়ে গেছে। আমি এটার যদি দিই 1, তাহলে দেখেন পাশাপাশি চলে আসছে। তারপর আমি চাচ্ছি এই জায়গাটা ডিলিট করে দিতে, এই জায়গাটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা উঠে যাবে। আমি এখানে আবার ডগ টাইপ করি, ডগটা উঠে গেছে, তো একটা ফুল স্টপ দিলাম। এখন এই লেখাটাকে আমরা চাচ্ছি যে কিভাবে কালার করতে পারি। দেখেন এই যে কালার একটা আইকন দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়া ফিল কালার টেক্সট হাইলাইট, আর এটা হচ্ছে দেখেন ফন্ট কালার। এই যে লেখার ফন্টটা কেমন হবে, যখন এটা কালো কালিতে আছে আমি এটা হলুদ করতে পারি, আমি এটারে এখানে সিলেক্ট করে লালও করতে পারি। এইভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা এই কাজটি এইভাবে করতে পারি। তাহলে আজকে আমরা এই কাজটিকে করার পর আমরা কিভাবে সেভ করতে পারি আমি সেই বিষয়টি এখন দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার পর এই ফাইলটা যখন আমরা লিখলাম, তখন এটা আমরা কিভাবে, এই লাল হয়ে আছে আমি চাচ্ছি লাল না, এটার আমি আবার কালো করব। তারপর পুরো লাইনটা সিলেক্ট করে এই যে ফ্রন্ট কালার আছে, এই যে আমার কার্সর যেখানে, এই ফ্রন্ট কালার থেকে আবার অটোমেটিক কালার দিলে হবে, অথবা ব্ল্যাক কালার সিলেক্ট করলে হবে। আমরা অটোমেটিক কালারে দিই, অটোমেটিক কালার মানে ডিফল্ট কালারটা সবসময় অফিসের কালো থাকে। তারপর এখান থেকে যখন এই কাজটা শেষ করলাম, আমরা এখন যে কাজটা করব, এই ইংলিশ লেখার ক্ষেত্রে আমরা নর্মালি যে ফন্ট ব্যবহার করব, এই ফন্ট এখন দেখিয়ে দিচ্ছি। এই ফন্টটা সিলেক্ট করা অবস্থায়, আমার এই লেখাটা সিলেক্ট করা অবস্থায় এই যে উপরে লেখা আছে ক্যালিব্রি বডি, এখানে আমরা সিলেক্ট করে একটা ফন্ট সিলেক্ট করব। সবসময় মনে রাখবেন ইংলিশে যখন আমরা কোনো ফন্ট টাইপ করি তাহলে টাইম নিউ রোমান, এই যে টাইম নিউ রোমানটা আমরা সিলেক্ট করে নেব, তখন লেখাটা এরকম হয়। এখন আমার লেখা যদি সঠিক হয়ে যায়, আমরা এখন এটা সেভ করার জন্য আমরা কি করব, আমরা এই যে ফাইল আছে ফাইলে ক্লিক করতে পারি। যেখানে ফাইলে যখন আমরা ক্লিক করব, এখানে লেখা আছে উপর দিকে সেভ, আমরা সেভে ক্লিক করলে আমরা এটা সেভ করে নিতে পারবো। আবার এই ফাইলটা ওপেন অবস্থায় আমরা যদি Ctrl+S ক্লিক করি তবে এটা সেভ হয়ে যাবে। আমরা এখন এই ফাইলটা সেভ করে দিলাম। সেভ করার পর আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, এই যে উপর দিকে লেখা আছে ক্লোজ, আমরা ক্লোজ করে দিলাম।
আমরা যখন ক্লোজ করে দিলাম, এই ফাইলটা এখন কোথায় আছে? এই যে থার্ড ক্লাস নামে যে ফাইলটা, সেটাই হচ্ছে আমাদের ফাইলটা। তারপর আমি একটু বাইরে রিফ্রেশ দিলাম। তারপর এই ফাইলটা আবার যদি ডাবল ক্লিক করে খুলিয়ে, তাহলে আমরা দেখতে পারবো আমার লেখাগুলা ঠিকই আগের মতন লেখা আছে। দেখেন, ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এইভাবে লেখা আছে। এখন আমি আবার এটা ক্লোজ করে দিলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি প্রথম অবস্থায় এভাবে শুরু করব। আপনারা আমার ভিডিও দেখে অনুশীলন করুন এবং অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিওর জন্য। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।